তোমরা যারা এই বছর নতুন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো এবং তোমাদের এমডিসি বিষয় হিসাবে লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড মিডিয়া সায়েন্স রয়েছে, তো আজকে তোমাদের এই টপিকের ওপর গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা সমস্ত প্রশ্ন উত্তর এমসিকিউ টাইপ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 100 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। প্রথম প্রশ্ন তোমরা যেটা পড়বে, দেখো আইসিসিপির পুরো নাম কি? উত্তর ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্যাটালগিং প্রিন্সিপালস। তারপরটা দেখো লেব্রামেট্রির বিকাশ কার দ্বারা হয়েছিল? উত্তর রানগান্থান। রানগান্থান লেব্রামেট্রির বিকাশ কবে হয়েছিল? উত্তর 1948 সালে। আইএসএসএন এর মানক কি? উত্তর আইএসও 3297। লাইব্রেরি হ্যান্ডের উল্লেখ কোন সূচিতে করা হয়েছে? উত্তর CCC। গ্রন্থাগার বিধান পত্রিকা কোন ভাষাতে প্রকাশিত হয়? উত্তর হিন্দি। গ্রন্থাগার সূচীকরণের যুগান্তকারী সালের সাথে সমন্বিত কোন ব্যক্তি? উত্তর চার্লস এথি কার্টার। SSCR2 এতে 3-এর বেশি লেখক কোনো বই লিখলে তাহলে তার স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি কী হয়? উত্তর প্রথম লেখকের নামে। লাইব্রেরি ক্যাটালগ বানানোর প্রধান উদ্দেশ্য গ্রন্থাগারের সংগ্রহ সম্বন্ধে কে কাজ করেন? উত্তর লোকেটর। লাইব্রেরি স্ক্রিপ্ট কি? উত্তর সূচিপত্রের ওপর সূচি বানানোর নিয়ম। ন্যাশনাল লাইব্রেরি ভারতের কোথায় অবস্থিত? উত্তর কলকাতা। ইন্টারন্যাশনাল লাইব্রেরিতে পালন করা হয় বা আন্তর্জাতিক লাইব্রেরি দিবস বা গ্রন্থাগার দিবস কবে পালন করা হয়? 8ই সেপ্টেম্বর। লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেশন কার লেখা? রানাগানাথান। গ্রন্থাগার শব্দটির উৎপত্তি হয়েছে কোথা থেকে? উত্তর ল্যাটিন শব্দ থেকে। লাইব্রেরি একাডেমি বইটি কে লিখেছেন? উত্তর রঙ্গনাথন। কোন দেশে কোন দেশের কোনো ন্যাশনাল বিবলিওগ্রাফি নেই? উত্তর অস্ট্রেলিয়া। ভারতের গ্রন্থাগার বিজ্ঞানের জনককে? উত্তর রঙ্গনাথন। গ্রন্থাগার সামগ্রীর চাবি কোনটি? উত্তর ক্যাটালগিং। লাইব্রেরি জার্নালের শুরু কবে থেকে হয়? উত্তর 1876। ISBN এর ব্যবহার ভারত কবে থেকে শুরু হয়েছে? 1985। ন্যাশনাল সায়েন্স লাইব্রেরি ভারতের কোথায় অবস্থিত? দিল্লিতে। ন্যাশনাল সায়েন্স লাইব্রেরিটি কোন সংস্থার অধীন সংস্থা? INSDOC। পাঠকদের লেখক পদ্ধতির সন্তুষ্টির জন্য যে সূচক তৈরি করা হয় তাকে কি বলা হয়? অথর ইন্ডেক্স। গ্রন্থাগার রেফারেন্স সার্ভিস বলতে কি বোঝায়? পার্সোনাল অ্যাসিস্ট্যান্স বাই রেফারেন্স অ্যাসিস্ট্যান্স টু taught he reader. The importance of reference service is the same as wisdom in armed force. কে বলেছেন? লুইস শোর্স। রঙ্গনাথনের রেফারেন্স সার্ভিস কী ধরনের পরিষেবা? অ্যান্টিসিপেটরি সার্ভিস। ভারত থেকে রেফারেন্স সার্ভিস প্রথম শুরু করেছিলেন SR রঙ্গনাথন। গ্রন্থাগারে যে রেফারেন্স সার্ভিস দেওয়া হয় তার মূল প্রয়োগ ও উদ্দেশ্য কোন জিনিসের উপর নির্ভরশীল? ক্যাটাগরিজ অফ ইউজার্স। ভারতের কোথায় প্রথম রেফারেন্স লাইব্রেরিয়ানের পোস্টটি তৈরি হয়েছিল? মাদ্রাজ ইউনিভার্সিটিতে। ভারতে কবে প্রথম রেফারেন্স লাইব্রেরিয়ানের পোস্টটি শুরু হয়েছিল? 1937 সালে। রেফারেন্স সার্ভিস কয় প্রকার? উত্তর 2 প্রকার। কতগুলি ধাপে রেফারেন্স কোশ্চেনের উত্তর দেওয়া যায়? 7টি। কোনো গ্রন্থাগারিক প্রথমে রেফারেন্স ইন্টারভিউ শব্দটি ব্যবহার করেছিলেন? উত্তর মার্গারেট হাচিন্স। গবেষণা জার্নালে প্রকাশিত প্রবন্ধ হলো কী ধরনের উৎসগত তথ্য? প্রাইমারি সোর্স। কে প্রথম বিবলিওগ্রাফি শব্দ ব্যবহার করেছিলেন? লুইস জেকব ডি সেইন্ট চার্লস। ব্যক্তিগত গ্রন্থপুঞ্জি কি? লিস্ট অফ ওয়ার্ডস বাই অ্যান্ড অন এ পার্সন। বিবলিওগ্রাফি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে। কতগুলি ভারতীয় ভাষার বই INB-তে রয়েছে? 14টি। বর্তমানে কোন তথ্য উৎস সবথেকে বেশি দরকারি? নন ডকুমেন্টারি। নিম্নলিখিত কোনটি গণমাধ্যমের তথ্য উৎস প্রিন্টেড ফর্ম? ডেটাবেস কি? ইলেকট্রিক ফর্ম অফ সিস্টেমেটিক লিস্ট প্রিন্টেড সোর্স। ইন্ডিয়ান সায়েন্স অ্যাবস্ট্রাক্টে কোন ধরনের বর্গীকরণ অনুসরণ করা হয়? UDC। ইন্ডিয়ান সায়েন্স অ্যাবস্ট্রাক্টের প্রকাশককে? INSDOC। লিসার প্রকাশককে? IA। নিচের কোনটি প্রাথমিক তথ্য উৎস? ম্যানুস্ক্রিপ্ট। নিম্নলিখিত কোনটি প্রাথমিক তথ্য উৎস নয়? অ্যাবস্ট্রাক্টিং পিরিয়ডিক্যাল। লিসা কিভাবে সজ্জিত থাকে? ক্লাসিফাইড। নিচের কোনটি লাইব্রেরি নেটওয়ার্ক নয়? ইন্টারনেট। তথ্য কাকে বলে? থট অফ হিউম্যান। তথ্য হলো কার অংশবিশেষ? নলেজের। তথ্য শব্দটি কোন দেশে প্রথম ব্যবহৃত হয়? USA। বর্তমান যুগে একটি দেশের গবেষণা ও উন্নতির জন্য কি গুরুত্বপূর্ণ? ইনফরমেশন। তথ্য কি? প্রসেস ডেটা। ভারতের কে প্রথম রেফারেন্স পরিষেবার ওপর বই রচনা করেছিলেন? SR রঙ্গনাথন। ভারতের কোন তথ্যকেন্দ্রে প্রথম কম্পিউটার ব্যবহার করা হয়েছিল? উত্তর DRTC। ভারতের কোন লাইব্রেরি নেটওয়ার্কে প্রথম ইমেল পরিষেবা প্রদান হয়েছিল? উত্তর ডেলনেট। নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার প্রথম প্রকাশ হয়েছিল কবে? 1768 থেকে 71।
এনসাইক্লোপিডিয়া লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কবে প্রকাশিত হয়েছিল? 1968 সালে। এনসাইক্লোপিডিয়া লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের প্রকাশক কে ছিলেন? মিস্টার ডেকার। বর্তমানে এনসাইক্লোপিডিয়ায় কত প্রকার আছে? উত্তর 2 প্রকারের। গ্রন্থাগারের সম্প্রসারণ কর্মসূচি বলতে বোঝায় সবগুলোই হবে লাইব্রেরি ওয়েবসাইট, বুক ফেয়ার অ্যান্ড এক্সিবিশন, লাইব্রেরি ওরিয়েন্টেশন, এগুলো সব কটাই। আইএসকে ওর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্র্যাঙ্কফুর্টে। ইউনিভার্সিটি নিউজ কারা প্রথম প্রকাশ করেন? এআইইউ। ইইসি এর নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছিল? ওইসিডি। নিম্নোক্ত কোন পরিষেবাটি তথ্য পরিষেবার অন্তর্গত নয়? মোবাইল সার্ভিস। বর্তমান সময়ে গ্রন্থাগারগুলি কত ধরনের তথ্য পরিষেবা সাধারণভাবে প্রদান করে থাকে? 8 ধরনের। তথ্য পরিষেবার মূল লক্ষ্য কি? কমিউনিকেশন অফ ইনফরমেশন, ইন্ডেক্সিং, অ্যাবস্ট্রাক্টিং, লিটারেচার সার্চ। গ্রন্থাগার পরিষেবাগুলি মূলত কী ধরনের পরিষেবা? রেট্রোস্পেক্টিভ ইনফরমেশন সার্ভিস। প্রথম অ্যাবস্ট্রাক্টিং জার্নাল কি? জার্নাল ডিস ক্যাভানাস। গ্রন্থাগারে কোন গ্রন্থাগার ব্যবহারকারী কারেন্ট অ্যাপ্রোচের সাথে সম্বন্ধযুক্ত পরিষেবাটি কী নামে পরিচিত? সিএএস নামে পরিচিত।